জয় হিন্দ বন্ধুরা। এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে ভারত এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা দেখে ভারতের নিজের বিশেষজ্ঞরা ক্ষুব্ধ হয়েছেন। কারণ ভারতের বিশেষজ্ঞদের মতে সরকারের এই ধরনের সিদ্ধান্তকে বাংলাদেশ কোথাও না কোথাও ভারতের দুর্বলতা হিসেবে ধরে নেবে। তবে এই খবরটি জানার পর আপনাদের মতামত কি? ভারত সঠিক কাজটি করেছে কিনা তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। দেখুন, বিষয়টা কিছুটা এমন, গত 2 বছরে ভারত ও বাংলাদেশের মধ্যকার পরিস্থিতি আপনারা তো সবাই দেখছেন বা জানেন। যেমন ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটছে, বাংলাদেশ ভারতকে চোখ রাঙাতে শুরু করেছে, ভারতের চিকেন নিংস কেটে ফেলার হুমকি দিয়েছে, এমনকি ভারতের স্বার্থের বিরুদ্ধে চীনের প্রকল্পে অনুমোদন দেওয়ার হুমকি দিয়েছে। আর যেমনটা দেখা গেল, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ঐতিহ্য ভেঙে ভারতকে বাদ দিয়ে মালয়েশিয়া ও চীন সফরে চলে যান, যেখানে থেকে বোঝা গেল বিষয়টিকে কেবল বাংলাদেশের ছোটোখাটো নেতাদের নয়, বরং বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারত বিরোধী মানসিকতায় গ্রস্ত। কিন্তু তা সত্ত্বেও হঠাৎ করে ভারত বাংলাদেশের বিষয়ে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা বর্তমান ভারত বাংলাদেশ সম্পর্কের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। খবরটি হলো 2026 সালে ব্রিক্স সম্মেলনে ভারতের অনুষ্ঠিত হবে এবং ভারত প্রায় 2 মাস আগে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু বর্তমানে বাংলাদেশ ভারতের দেওয়া এই আমন্ত্রণকে তেমন কোনো গুরুত্বই দেয়নি, বা বলতে পারেন ইগনোর বা অপমান করেছে, যা ভারতের এই পদক্ষেপটিকে অনেকের কাছেই পছন্দনীয় করে তোলেনি। কারণ বিশেষজ্ঞদের মতে বাংলাদেশকে সবার আগে আমন্ত্রণ জানানো এবং বাংলাদেশের পক্ষ থেকে সেই আমন্ত্রণের সম্মান না করা এটি কোনো সঠিক কূটনীতি নয়, বরং ভারতের দুর্বল কূটনীতির বার্তা বহন করবে। কারণ বাংলাদেশ ক্রমাগত ভারতকে মেজাজ দেখাচ্ছে, ভারতকে অহংকার আর আমফলন দেখাতে বাংলাদেশ কখনোই পিছপা হচ্ছে না। বাংলাদেশ যখন চীনকে অগ্রাধিকার দিয়েছে, তখন কঠোর বার্তা দেওয়ার বদলে ভারত বাংলাদেশকে এত মাথায় তুলে গুরুত্ব কেন দিচ্ছে? তাদের সাহস তো এটা দেখে আরও বেড়েই যাবে। তাই সময় এসেছে ভারতের উচিত বাংলাদেশকে নিজের শক্তি আর ক্ষমতা দেখানো। তা না হলে বাংলাদেশের কট্টরপন্থী নেতারা এটিকে ভারতের বাধ্যবাধকতা বা দুর্বলতা মনে করে আরও ভারত বিরোধিতা করা আর ভারত টুকরো করার স্বপ্ন দেখতেই থাকবে। তবে এখানে লক্ষ্য করার বিষয় হলো 2025 সালে যখন চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন হয়েছিল, তখন কিন্তু এই চীনই মালয়েশিয়া, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু চীন বাংলাদেশকে কোনো আমন্ত্রণই জানায়নি। তা সত্ত্বেও সেই বাংলাদেশ খুব সহজে গিয়ে চীনের কোলে বসে পড়ল। তাহলে এখন প্রশ্ন হলো, ভারতের এমন কি বাধ্যবাধকতা যে ব্রিক্স সম্মেলনে বাংলাদেশকে ডাকতে হবে? ভারতকে বুঝতে হবে যে ভারত যতই প্রতিবেশী সুলভ দায়িত্ব পালন করার চেষ্টা করুক না কেন, যতই বাংলাদেশকে গুরুত্ব দিক না কেন, বাংলাদেশ সবসময় চীনের কোলে গিয়েই বসবে। হ্যাঁ, কারণ এই চীনই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে বাংলাদেশের কোনো খোঁজ খবরই নেয়নি। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশ তার প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দিয়েছেন। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে ক্রমাগত বাংলাদেশ কূটনৈতিক শিষ্টাচার ভুলে গেছে এবং ক্রমাগত বিষাক্ত বক্তব্য দিচ্ছে ভারতের বিরুদ্ধে, এমনকি ভারতের খেলাফ যত খারাপ কাজ আছে সবগুলো করছে। এরপরেও ভারত যদি বাংলাদেশকে আমন্ত্রণ জানায়, তবে তা বাংলাদেশের অনুচিত জেদকে আরও উস্কে দেবে। অন্যদিকে ভারত যেভাবে 2 মাস আগে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়ে দিয়েছে, এতে বাংলাদেশ কখনোই কোনো কড়া বার্তা পাবে না এবং এখন বাংলাদেশ চীনের নাম ভাঙিয়ে ভারতকে আরও বেশি ব্ল্যাকমেলিং করবে। অতএব ভারতের নমনীয় কূটনীতি দেখানোর বদলে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, যাতে অঞ্চলের ওপর প্রভাব বজায় থাকে। ভারত এখন নিজের অপমান নিজেই করল। বাংলাদেশের সামনে এমন নরম অবস্থান কেউ যেটা ভাবতেই পারেনি। তো বন্ধুরা, অল ওভারটা শুনে আপনাদের কি মনে হয়? ভারত যেটা বাংলাদেশের সাথে করেছে সেটাকে ঠিক করেছে? আমার তো মনে হয় একদমই না। আপনারাই বলুন, এটা ভারতের ঠিক না ভুল হয়েছে? অন্যদিকে আবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বাংলাদেশকে ঠোকার জন্য তারা ক্লিয়ারলিভাবে জানিয়ে দিয়েছে যে তাদের নজর এখন বাংলাদেশের ঘরের ভেতরে পড়ে গেছে। সময় এসেছে যারা হিজবুল্লাহ জঙ্গিকে সংগঠনকে সমর্থন করে বা যারা সাপোর্ট করছে, তাদেরও এবার সাফাই অভিযান শুরু হবে। তাই বাংলাদেশ এই মুহূর্তে চিন্তায়। হ্যাঁ বন্ধুরা, ইসরায়েল হঠাৎ বাংলাদেশের পেছনে লেগে পড়েছে
কেন, সে বিষয় তো অবশ্য আমি আপনাদের বলবো। তার আগে এটা বলে দিই, যে বা যারা ভারত আর ইসরায়েল ভাঙা স্বপ্ন করছে, বিশেষ করে সেই সমস্ত কাঠমোল্লারা, তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ হতে চলেছে। হ্যাঁ, কেননা এই প্রথমবারের মতো ইসরায়েল প্রকাশ্যে বাংলাদেশকে নিজেদের টার্গেটে নিয়ে নিয়েছে। ইসরায়েল বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছে। মোসাদের তালিকায় এবার বাংলাদেশের নাম যুক্ত করা হয়েছে। গত কয়েক মাস ধরে ইসরায়েল বাংলাদেশের চরমপন্থী নেতাদের গতিবিধির ওপর নজর রাখছিল, তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছিল। বাংলাদেশের চরমপন্থীরা ইসরায়েল আর ইহুদিদের নির্মূল করার কথা বলেছিল। এরই ধারাবাহিকতায় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুবেন আজার একটি সাক্ষাৎকারে প্রথমবারের মতো বাংলাদেশের নাম নিয়েছেন। রুবেন আজার জানিয়েছে যে আমরা বাংলাদেশের ভেতরে হামাসের সাথে যুক্ত সন্দেহভাজন সন্ত্রাসীদের গতিবিধি লক্ষ্য করছি। আমরা বাংলাদেশের হামাসের নেটওয়ার্কের উপর নজর রাখছি। ইসরায়েলি রাষ্ট্রদূত এটাও বলেছে যে আমরা বাংলাদেশ সম্পর্কিত তথ্য এ অঞ্চলে আমাদের আঞ্চলিক সহযোগীদের সাথে ভাগ করে নিচ্ছি। আপনারা তো জানেনই যে ইসরায়েলের এই সহযোগীকে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ইসরায়েল এখন প্রকাশ্যে বাংলাদেশের নাম নিচ্ছে। ইসরায়েল সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। ইসরায়েল বাংলাদেশের নিহত হতে থাকা হিন্দুদের মধ্যেও সেই দাবিকেও তুলে ধরতে শুরু করেছে, যেখানে তাদেরকে টার্গেট করা হয়। এই সমস্ত ঘটনা নির্দেশ করে ইসরায়েল একে একে বাংলাদেশের দিকে পদক্ষেপকে বাড়িয়ে দিচ্ছে। ইসরায়েল তো বাংলাদেশের অপারেশনের প্রস্তুতি নিচ্ছে, আর এই ভয়ে বাংলাদেশের একটি অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশে একটি বড় কূটনৈতিক সিদ্ধান্ত নিয়ে তাদের পাসপোর্ট থেকে ইসরায়েলের ভ্রমণের উপর আবারও নতুন করে নিষেধাজ্ঞাকে জারি করেছে। বাংলাদেশি পাসপোর্ট ইসরায়েল ব্যতীত বাক্যটি আবারও যোগ করা হয়। আপনাকে জানিয়ে রাখি যে শেখ হাসিনার সময় প্রায় 6 বছর আগে বাংলাদেশ তাদের পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত বাক্যটি বাদ দিয়ে দিয়েছিল, কিন্তু এখন এটি আবার যোগ করে দেওয়া হয়। বাংলাদেশের ভয় যে ইসরায়েল ঢাকায় তাদের এজেন্টদের মোতায়েন করতে পারে, এছাড়া ইসরায়েলি শেখ হাসিনাকে সমর্থনও করতে পারে। আপনাদের এটাও জানিয়ে রাখি, শেখ হাসিনা ঘোষণা করেছিল যে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে যাচ্ছেন। তবে আশ্চর্যের বিষয়টা দেখুন, এতদিন বাংলাদেশিরা দাবি করেছিল যে তাদের শেখ হাসিনাকে ফেরত চায়, কিন্তু এখন হঠাৎ বাংলাদেশিরা বলতে শুরু করেছে যে আমরা শেখ হাসিনাকে দেশে ঢুকতে দেব না। ইসরায়েলের অ্যাকশন আর বাংলাদেশকে দেখে এই মুহূর্তে কাঠমোল্লা দাড়ি টুপিয়ারা ব্যক্তিরা বা জেহাদারিরা কাঁপছে। তবে যেটাই হোক, বাংলাদেশের ঘরের ভেতরে যে কোনো রকমের অপারেশনের জন্য ভারত সর্বদা প্রস্তুত তাদেরকে সহায়তা করার জন্য। কেননা আমাদের একটাই টার্গেট, আমাদের একটাই উদ্দেশ্য, যে কোনো প্রকারে সন্ত্রাস জঙ্গিদের দমন করা, সেটা যেখানে হোক, যে দেশের ঘরের ভেতরে হোক না কেন। তাই বাংলাদেশের ঘরের ভেতরে যে সমস্ত জিহাদি সন্ত্রাসীরা তৈরি হয়েছে, এদেরকে নিধন করা আমাদের জন্মগত কর্তব্য। এর জন্য আমাদের মোসাদ বা ইসরায়েলকে সহায়তা করা আমরা সম্পূর্ণভাবে সমর্থনে রয়েছি। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।